বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মৌসুম না থাকায় বাজারে সবজির দাম কিছুটা বেশি আছে, আর এই দাম বৃদ্ধির ফলে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আজ সচিবালয়ে এসব কথা বলেন তারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত বেশ কিছুদিন ধরে সবজির বাজারে যেন আগুন লেগেছে। ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ভারত থেকে আমদানি করে কাঁচামরিচের বাজারের ঝাঁজ কিছুটা সামাল দেওয়া গেছে। ক্রেতাদের দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, বাজারে দাম বৃদ্ধির জন্য কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। রেডি সিজনে বিশেষ করে ভেজিটেবল উৎপাদন করা খুব সহজ কাজ না। ৮০ টাকা ১ কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। বেটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। এবং এটা উৎপাদন না, এটা আমরা চেষ্টা করতেছি যে এখানে কৃষি পণ্য তো এক্স্যাক্টলি কন্ট্রোল করা যাচ্ছে না। উৎপাদন এবং চাহিদা দুইটার ক্যালকুলেশনটা আমার কাছে অ্যাকুরেটলি নাই। এদিকে সচিবালয়ের নিজ দপ্তরে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত ৬ মাসে সরকার নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পেরেছে। এত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। এটা কিন্তু সোজা ব্যাপার না। এর আগে ঢাকা সফররত ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। দুই দেশের বাণিজ্যের পথে যেসব বাধা রয়েছে তা দূর করার বিষয়ে তারা আলোচনা করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।